হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোডিং ইজ ফান চ্যানেলে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটা ইমেজ আনতে হয়। তো এই পর্বে আমরা শিখব ওই ইমেজেরই হাইট উইডথ কিভাবে ঠিক করতে হয় বা একটা নির্দিষ্ট হাইট উইডথ দেওয়া যায়। যেহেতু আমরা দেখছিলাম যে গত পর্বে আমাদের ইমেজটা ছিল অনেক বড়, তো আমরা এই ইমেজটাকেই হাইট এবং উইডথ অ্যাট্রিবিউটের মাধ্যমে ছোট করব। তো আমরা হাইট তো বুঝিনি। হাইট হচ্ছে লম্বালম্বি যেটা থাকে সেটা হচ্ছে হাইট এবং উইড হচ্ছে পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে উইড। আমরা যে এই পাশাপাশি যেটা ইউজ করি সেটা হচ্ছে উইড এবং এইটা যেটা ইউজ করি সেটা হচ্ছে হাইট। তো আমরা প্রথমে উইড ইউজ করি। আমাদের দেখেন একটা ট্যাগের ভিতরে কতগুলো অ্যাট্রিবিউট আমরা ইউজ করতেছি। এই যে উইড অ্যাট্রিবিউট, হ্যাঁ, এইটাকে একটা স্মল সিএসএস ও বলা যেতে পারে। আপাতত আমরা অ্যাট্রিবিউট দিয়েই হাইট এবং উইড নির্ধারণ করি। তো উইড আমরা আপাতত দেই হইতেছে 400 এবং 400 পিক্সেল। এইটা 400, শুধু 400 না, 400 হতেছে পিক্সেল। আমাদের স্ক্রিনের উপর ডিপেন্ড করে যে আমরা কত পিক্সেল ইউজ করব। আমার আমার যে ল্যাপটপটা বা আমি যে ল্যাপটপ দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, আমার ল্যাপটপের পিক্সেল হচ্ছে 1366 ইন্টু 1080। আপনাদেরটা হইতে পারে 1920 বা ইন্টু 1080। এটা হইতেছে আপনাদের উপরে আপনাদের যার যার ডিসপ্লের উপরে ইউজ করে। কিন্তু আমরা আপাতত 400 400 পিক্সেল হিসেবে ইউজ করি। তো আমরা যদি এই হাইট উইড লেগে সেভ করি এন্ড দেন যদি রিফ্রেশ দেই, তখন দেখবো যে আমাদের যে এই ইমেজটা ছিল সেই ইমেজটা কত ছোট হয়ে আসে। আমরা যদি রিফ্রেশ দিই, দেখুন আমাদের ইমেজটা অনেক ছোট হয়ে আসছে। এন্ড একটা জিনিস খেয়াল করেন, আমি জাস্ট উইড লেখার সাথে সাথে আমাদের হাইটটাও কিন্তু কমে গেছে। আমাদের হাইট ছিল কিন্তু অনেক বেশি। আমরা যদি আলাদা হাইট ইউজ করতে চাই তাহলে আমরা আলাদা একটা অ্যাট্রিবিউট হাইট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এবং এই হাইট অ্যাট্রিবিউটে আমরা যত পিক্সেল দিব ততই আমাদের শো করবে। তো যেহেতু আমাদের উইডটা ছিল 400, আমরা হাইটটা ইউজ করি, আচ্ছা আমরা 200 হাইট ইউজ করি। আর দেন যদি সেভ করে রিফ্রেশ দেই, তাহলে দেখুন আমাদের হাইটটা কত ছোট হয়ে আসছে। আমরা একটা ট্যাগের ভিতরে কতগুলো অ্যাট্রিবিউট ইউজ করতেছি। উইড, হাইট, সোর্স, আল্টার। আমরা একটা ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো দেখলেন তো আমরা কিভাবে হাইট এবং উইড দ্বারা ইমেজ ছোট করলাম। আমরা এইটাই শিখবো যখন আমরা সিএসএস এর কোড করব, তখন আমরা এই উইড এবং হাইট দিয়ে ইমেজ ছোট করব। সচরাচর এই ইমেজ ট্যাগের ভিতরে এইভাবে উইড এবং হাইট লিখে কোনো কিছু কন্ট্রোল করা হয় না। সব আমরা ওই সিএসএস এ ইউজ করব। সিএসএস এর মাধ্যমেই আমরা সব ইমেজ এবং লেখা সবকিছুই নির্ধারণ করব যে কোনটা কোথায় বসাবো। আরেকটা জিনিস মনে রাখেন, আমরা গত পর্বে লিঙ্কিং শিখছিলাম, মনে আছে? এই ট্যাগ আমরা আপাতত একটা লিঙ্কিং করি। আমরা কিন্তু চাইলে এই ইমেজকেও লিঙ্কিং করাতে পারি। তো আমরা এই ইমেজকে আপাতত লিঙ্কিং করাই, দেখি আমাদের লিঙ্কিং হয় নাকি। এবং এই ট্যাগটা যেহেতু শুরু করছি, আমরা এই ট্যাগটা শেষ করব। এবং এই ট্যাগের ভিতরে মনে আছে তো আমাদের লিঙ্কিং করার জন্য কি লাগে? আমাদের যে অ্যাট্রিবিউট লাগে সেটা হচ্ছে href। এবং আমি এখানে google.com এর লিঙ্কটাই দেই। দেন সেভ করি। দেন যদি রিফ্রেশ দেই আমি, দেখুন এইখানে নেওয়ার সাথে সাথে আমাদের এই নিচে খেয়াল করবেন, এই যে আমার কার্সারটা দেখবেন, এইখানে খেয়াল করবেন যে আমাদের google.com লেখা উঠতেছে, https google.com। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের google.com এ নিয়ে যাইতেছে। আমি যদি চাই এখানে আমি টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আমি যদি এখানে চাই আমি টার্গেটও ইউজ করতে পারি। তো আমরা লিখি, দেন সেভ করি, দেন রিফ্রেশ দেই। দেন আমি যদি ক্লিক করি, দেখেন আমাদের ইমেজ কিন্তু লিংক হিসাবে কাজ করতেছে। আমাদের ইমেজটাও কিন্তু লিংক হিসাবে কাজ করতেছে। খেয়াল রাখবেন, আমরা সব কিছুই করতে পারবো। আমরা একটা ইমেজের মধ্যে বা আমরা কোনো টেক্সটের মধ্যে বা আমরা
যা চাই আমরা তাই করতে পারি HTML ট্যাগের মাধ্যমে। আমরা সবাই কোড প্র্যাকটিস করতেছি তো, কোড কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোড ভালোভাবে প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।